স্বামী 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 ও কথা বলো না, ও কথা বলো না। ভাইজান 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 এই রাজার মহত্ব নেই, এই কোনোদিন রাজা হতে পারে না। ছোটবেলায় একসাথে লেখাপড়া করেছি, একসাথে খেলাধুলা করে বড় হয়েছে, ভাইয়ের মতো নাম ধরে তোকে দেখেছি। আর তখন পছন্দ হচ্ছে না, তখন যা মনে করে রাখবো, ওগো যা মনে। এই গরিব প্রজার করুণার প্রাণ, তুমি অন্তত আমাকে বাড়ি ছাড়া করো না, তুমি আমাকে বাড়ি ছাড়া করো না। চলে যেতে হবে, আর তোমার এই মুখটা তোমার কেউ নয়। তুমি আমার সাথে ওয়াদা করেছিলে আমার মেয়েকে তুমি পুত্রবধূ করে গ্রহণ করবে, আজ তুমি তার নবী ফরজদারি করো। ভাইজান 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 তুমি কি আছো? তুমি কি অন্ধ? ভাইজান অন্ধ হবো আমি, অন্ধ নই জ্যাঠামণি। আড়ালে দাঁড়িয়ে সবাই পিতারই অযোগ্য কথা কথায়, পিতারই অযোগ্য কথা বলে। পিতা যার দয়া এই সিংহাসনে আছে, কাজই করছে রক্ষমা। আজাদের পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতার মুখে সতীর নিন্দা শুনে ভেঙে গেছে আমার মুখের পাঁজর। তাই তো আমি হাতে নিয়ে এসেছি রাজ দরবারে। মাগো আশীর্বাদ করো, আমি যেন রক্ষা করতে পারি এই দুটি জীবন। ওই জন্য হলে পিতাকে আমি করব হবে না। কাদা দিলে কাদা দিয়ে চাটলে কখনো কালো হয় না। নর্দমার পানি ওই নদীতে পড়ে, নদী জল তুমি চলে যাও বাবা। না না জ্যাঠামণি, আমি যাব না, কারণ আড়ালে দাঁড়িয়ে আমি পিতার অযোগ্য কথাগুলি সবই শুনেছি। ওই কসাই আপনাকে বাড়ি ছাড়া করতে চায়, মিথ্যা অপবাদ দিয়ে ব্যর্থ করে দিতে চায় মুক্তার জীবনটাকে। মা মাগো তোমার কাছে আমার পিতা তার আমি রক্ষা করব তোদের দুটি ভাইকে। যাও যা 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 মুক্তাকে পুত্রবধূ করে আমার প্রাসাদে নিয়ে আয়। আমি এই মা তোকে আমি দোয়া করছি, যা তুই ছুটে যা, ভয় নেই রাজা, এই মা তোর সঙ্গে আছে। তোর পিতা তোর বিরুদ্ধে থাকলেও এই মা তোর সঙ্গে থাকবে, তোর সঙ্গে থাকবে। হ্যাঁ মা, আমি
তোমার আদেশ পালন করতে প্রয়োজন হলে আমার প্রাণ দেব, তবে আদাব খেলাপ করব না। চলে পিতা, আসুন জটামণি, ভুল করবেন না পিতা, তাহলে কিন্তু ক্ষমা পাবেন না। হ্যালো 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 আমি কিছুই চাই না, আমি তোকে ভালোবাসি, আজ আমাকে আশ্বাস করে দেব, আমি যদি ওকে ছেড়ে চলে যাই তাহলে যা ধ্বংস হয়ে যাবে, ওই ধ্বংস হয়ে যাবে, কারণ আমার বন্ধু, আপনি আমার গুরুজন, আমি আপনাকে রক্ষে করি, আমার চোখের সামনে আপনাকে হ্যালো 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 চলো 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 গোলাম খান, জানি না কার কথাই তুমি আজ আমাকে অপমান করছো, যার কথাই তুমি আমাকে অপমান করছো তার কথা ভুলে যাও, তার কথা তুমি ভুলে যাও। আজ হতে গোলামের বোঝা নামিয়ে এই গোলাম আজ চলে যাচ্ছে, আজ হতে গোলাম নয়, এই হলো আপনার সম্মানিত তরবারি। জানাই মতে যদি আমি কোনো অন্যায় করে থাকি তাহলে আমাকে আপনি ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন। ভুল করে তুই দাঁড়িয়ে দিলে দরিয়া পন্থ
দিলে তারে প্রাণ বিসর্জন প্রাণ বিসর্জন যাবে রে তুই এই রসাত তরি আপন তরি আপন আমাদের সমস্যা রোড করে নিয়েছে গুলি করেছে তাদের দুজন আহত করি আমার মাথায় রক্ত ঝরছে আমি তো কোটি করে নেই যাব না আমার 10 লক্ষ অবাক দরবারে এই টাকার বন্ধুত্ব ছিল এখন আমি কি করব আমার মেয়ে ছিলার আমি আমার জন্য ওই মুর্শিদাবাদে যাব না কারণ আমার মেয়ে হবে আপনার পুত্রবধূ আর আপনি হবেন আমার বিয়াই সামান্য টাকা তার কিছু নাই যাবো না তবে একটা শর্ত আছে এই রাজ্য আর রাজসিংহাসন আমার শিলার নামে লেখা দিতে হবে মানে আপনার পুত্রবধূকে শুধু মুখের কথা নয় যাব না চলন যাব না আগে দেখেন এই দলিলটা উঠে সই করে কিশোর সাহেব চুপ করো আপনি যে কিসের দলিল সই করতে যাচ্ছেন আমি ভালো করে জানি আপনি ভুল করতে যাচ্ছেন পিতা আপনি ভুল করতে যাচ্ছেন না পিতা না আপনি
যা মনস্তর করেছে আমি তা কোনোদিন মেনে নিতে পারবো না, কারণ আমি যাকে ভালোবাসি তাকে ছাড়া কাউকে গ্রহণ করতে পারবো না পিতা। তাই যদি হয় পিতা তাহলে আমিও তো একজন মানুষ, আমিও তো একজনকে কথা দিয়ে আমি যে আমার কথার বরখেলাপ করতে পারবো না পিতা। তাই বলি পিতা আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন তার সম্পর্ক আমার অমর। তাই যাবার সময় একটি কথা বলে যাচ্ছি পিতা, টাকার বিনিময়ে বিক্রি করবেন না পিতা, টাকার বিনিময়ে বিক্রি করবেন না। আর আপনার মুখে জানি আপনি একজন স্বার্থপর রাজা, সেই স্বার্থপর রাজার সামনে আমি কথা বলছি। রাজা যে রাজা কথা দিয়ে কথা রাখতে জানে না, তারই পুত্র হয়ে তারই আমি কথা বলছি। ওগো রাজা একটি বার চেয়ে দেখো আমার মন যে কি চাই, আমি মানুষ বলতে একটা কিছু আছে। আমার কথা বলি খারাপ করে আমি তোমাদের কোনো সেই বইটা আমার নেই পিতা। চাবুক যারা অন্যায়কে শাসন করা যায় চলি পিতা। রাজ দরবার ত্যাগ করার আগে একটি কথা আমি বলে চাই, চোখটাকে শাসন করা যায় কিন্তু মনকে শাসন করা যায় না পিতা। আরো বলে যায় পিতা শিলার সঙ্গে যে সম্বন্ধ আপনি ঠিক করেছেন সে একটা মেয়ে নয়, সে একটা ডাইনি। তাই বলছি পিতা যে শিলার সঙ্গে সম্বন্ধ ঠিক করছেন সে একটা পাশে ঢুকতে পারলে তখন এমন চাল চালবে তখন যখন কোনো সুযোগ পাবে না পিতা, কোনো সুযোগ। মুরাদের জন্য কোনো চিন্তা করবেন না, জাহান তাকে কিভাবে আইন করা যায় তা আমি ভালো করে জানি। আপনি বড় পরিশ্রম তো বিশ্রাম নিয়ে এই দলিলটা সই করে দিন। চলুন যাবো না। চলে যাবো না আমি আমার একবারে